দর্শক, শুরুতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন রাশিয়া যুদ্ধে পাচারের শিকার বাংলাদেশিরা প্রকাশ্যে আসার পর অভিযুক্তদের ধরতে তৎপর হয়েছে প্রশাসন। বৃহস্পতিবার তামান্না জেরিন নামের এক এজেন্সি মালিককে গ্রেফতার করেছে সিআইডি। নেপালে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়, যার মাধ্যমে প্রতারিত হয়ে বেশ কয়েকজন বাংলাদেশি ইতিমধ্যে পাচারের শিকার হয়েছেন রাশিয়ায়। অনেকের সাথে যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবারের সদস্যরা। সেন্ট পিটার্সবার্গের হাসপাতাল থেকে ভুক্তভোগী আরমান মণ্ডল জানান, ট্রেনিংয়ে ভিন্ন এজেন্সি থেকে প্রতারিত বেশ কয়েকজন বাংলাদেশের সাথে পরিচয় হয়েছে তার। এমনকি দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদেরকেও ইউক্রেনে যুদ্ধে যেতে প্রলুব্ধ করছে একটি চক্র। দর্শক, অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিআইডির অর্গানাইজড ক্রাইমের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ইকরামুল হাবিব। আমরা তার কাছ থেকে জানবো তামান্না জেরিন আসলে কিভাবে গ্রেপ্তার হলো। জনাব ইকরামুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই যে মানব পাচার চক্রের এজেন্টকে আপনারা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছেন, পুরো ঘটনাটি আসলে কি এবং তার সাথে সংশ্লিষ্ট অন্য কারো খোঁজ পেয়েছেন কিনা প্রাথমিকভাবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে রাশিয়াতে এই মানব পাচার চক্রের এই যে ৩ জন সদস্য, আমরা এই বর্তমান যে ঘটনার প্রেক্ষাপটে আমাদের হাতে তালিকাটা এসেছে, তার প্রেক্ষাপটটা হলো যে আ আ এই বিভিন্ন সময় তো মানব পাচারের শিকার হয়ে বহু ব্যক্তি বাংলাদেশ থেকে বাইরে চলে গিয়েছে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে। তো আমরা যখন গত বৃহস্পতিবার, শুক্রবার একটি ঘটনা শুনলাম যে ওখানে একজন বাংলাদেশী আপনার ইউক্রেনের যুদ্ধে ওখানে রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ওখানে মারা গেছে। পরবর্তী পর্যায়ে আমাদের বিষয়টা খুব তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই। তো এরই মধ্যে আমরা ভিকটিম যিনি একজন ওখান থেকে পালিয়ে এসেছেন, তার নাম হচ্ছে মিস্টার আকরাম। উনার সাথে আমাদের সিআইডি টিম যোগাযোগ করে। তো যোগাযোগ করার পরে আমরা তখন পুলিশেই আমাদের যে একটা সিক্রেট আমরা অপারেশন একটা কন্ডাক্ট করি যে আসলে আমরা এই গ্রুপটাকে আমরা ধরবো। কোথায় আছে তারা। তো প্রাথমিক অবস্থায় আমরা যে জিনিসটা জানতে পেরেছি প্রাথমিক তদন্তে, যে ড্রিম হোম ট্রাভেল এজেন্সি নামে বনানীস্থ একটি ট্রাভেল এজেন্সি মূলত আজকে থেকে প্রায় ২-৩ মাস আগে তাদেরকে ওমরা ভিসার ওমরা ভিসা দিয়ে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে ২ মাস থাকার পরে সৌদি আরব থেকে তাদেরকে রাশিয়া পাঠানো হয়। এখন কিভাবে তাদেরকে সৌদি আরব থেকে রাশিয়া পাঠানো হয়েছে এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি যে আসলে তাদের মোড অফ ট্রান্সপোর্টেশন টা কি হয়েছিল এটা তদন্তে জানা যাবে। তো যখন বাই দি টাইম আপনারা জানেন যে পুলিশ যখন সক্রিয় হয়েছে, তো এরই মধ্যে দেখা যায় যে বনানীস্থ যে ট্রাভেল এজেন্সিটা, তারা কিন্তু মূলত এটা একটা স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। এদের ট্রাভেল এজেন্সির কোনো লাইসেন্স নাই বা এই ধরনের বিজনেস করার কোনো সরকারি অনুমতিও নাই। তো এর যে একজন মালিক ফাবিয়া তামান্না জারিন, আমরা গোপনীয়ভাবে আমাদের গোয়েন্দাদের মাধ্যমে জানতে পারলাম যে সে তার হাসব্যান্ডের সাথে নেপালে পালিয়ে যাচ্ছে। আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের যে সিআইডি টিম ছিল, তারা তখন তাকে ওখান থেকে আ আ তার গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওখান থেকে গ্রেপ্তার করে এবং আজকে আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে তার ইনভলভমেন্টের কথা এই মানব পাচারের সাথে। তো এই ঘটনার সাথে দেশে এবং বিদেশে আরো একটি চক্র জড়িত আছে। আমরা প্রাথমিক ভাবে কিছু তথ্য পেয়েছি। তবে তদন্তের স্বার্থে আমার মনে হয় এই বিষয়গুলো এখন আমরা শেয়ার না করি। আমরা হয়তোবা খুব দ্রুত আপনাদেরকে এই ব্যাপারে আরো বিস্তারিত জনাব অনেক কিছু ইকরাম, জানাতে আরেকটি পারব। বিষয় আমার জানতে খুব ইচ্ছে করছে যে আপনি বলছিলেন যে সৌদি আরব পাঠানো হলো, তারপর সেখান থেকে রাশিয়া। নিশ্চয়ই তাদেরকে বোঝানো হয়েছে যে রাশিয়ায় উচ্চ বেতন বা কিছু একটা। তো কি প্রলোভন আসলে তাদেরকে দেখানো হলো বাংলাদেশি আমাদের ভাইদের? আমরা প্রাথমিকভাবে যে তথ্যগুলো পেয়েছি, আ সেটা হলো যে তাদেরকে এখান থেকে বলা হয়েছে যে তাদেরকে রাশিয়াতে বাবুর্চি অথবা ক্লিনার অথবা চকোলেট ফ্যাক্টরিতে মাসিক ৳১,২০,০০০ বেতনে তাদেরকে চাকরি দেওয়া হবে। এই প্রলোভনটা তাদেরকে ওখানে দেখিয়ে নিয়ে আ যখন রাশিয়াতে পাঠানো হয়েছে, তাদেরকে মূলত রাশিয়ান আর্মির একটা ক্যাম্পে পাঠানো হয়েছে এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ নিতে বাধ্য করা হয়েছে। তো কিসের প্রশিক্ষণ তারা কিন্তু তখন বুঝতে পারেনি। এবং সেখানে তাদের রাশিয়ান ভাষায় কিছু কাগজে সিগনেচার করতে বলা হয়েছে। তো ওরা তো সেটা রাশিয়ান ভাষা তো তারা জানেন না। তারা বুঝতে পারেনি যে বিষয়টা কি। ওখানে থাকা অবস্থায় তারা জানতে পারেন যে এখানে এর আগেও একটি যে এরকম বাংলাদেশী কিছু লোকজন এখানে এসেছিল চাকরির প্রলোভনে এবং তারা এখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়ার পক্ষ হয়ে পার্টিসিপেট করেছে এবং একজন সেখানে ড্রোনের আঘাতে মৃত্যুবরণ করেছে এবং আরেকজন আহত হয়ে হাসপাতালে আছে। এবং ওখান থেকে একজন ভিকটিম আকরাম নাম,
উনি অত্যন্ত কৌশলে ওখান থেকে পালিয়ে যান এবং উনি পালিয়ে নিজ খরচে বাংলাদেশে আসার পরে কিন্তু এই ঘটনাটা আমাদের নলেজে চলে আসে। তামান্না জেরিনকে যে আপনারা গ্রেপ্তার করলেন, প্রাথমিকভাবে নিশ্চয়ই আপনারা কিছু জিজ্ঞাসাবাদও করেছেন। তার সাথে আসলে কারা, কারা যুক্ত এবং এই নেটওয়ার্কটা সম্পর্কে কোনো ধারণা আপনারা পেয়েছেন কিনা? আমরা প্রাথমিকভাবে এখানে বেশ কিছু লোকজনের সংশ্লিষ্টতা পেয়েছি, যাদের বেশ কিছু লোক দেশের বাইরে বর্তমানে অবস্থান করছে। এবং আমরা আরো কিছু গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরেছি যে সৌদি আরবে আরো কিছু লোক আ এরকম দেশের বাইরে যাবার জন্য, সৌদি আরব থেকে অন্যত্র যাবার জন্য তারা ওখানে অবস্থান করছেন এবং বাই দি টাইম যখন এই ঘটনাটা পেপার পত্রিকাতে চলে এসেছে এবং এই বিষয়টা আমরা যে ড্রাইভ দিচ্ছি, আমরা শুনতে পেরেছি, আমাদের কাছে তথ্য এসেছে যে সম্ভবত যারা ওখানে দালাল চক্র আছে তারা খুব সাবধান হয়ে গেছে এবং তারা তাদের কাগজপত্র নিয়ে সরে পড়েছে। তো দেশের বাইরে তো অবশ্যই একটা নেক্সাস, একটা আনহোলি নেক্সাস তো অবশ্যই আছে এবং আমাদেরকে খুঁজে বার করতে হবে যে আমাদের এখান থেকে কারা এদের সাথে যোগাযোগ রক্ষা করে এই মানব পাচারগুলো করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সিআইডি কিন্তু আমরা অনেকগুলো মামলা ইতিমধ্যে চার্জশিট সাবমিট করেছি, প্রায় ৩৯ টা মামলায় ১৮৯ জনকে। কিন্তু এই মামলাগুলোতে যে প্রবলেমটা আমরা অনেক সময় ফেস করেছি, তা হলো যে মামলা চলাকালীন সময় দেখা যায় বাদী অথবা আসামির মাঝখানে কম্প্রোমাইজ হয়ে যায়। তখন তারা মামলাটা চালাতে চায় না। তো আমরা চেষ্টা করব এই মামলাগুলো যেন দ্রুতভাবে, যেহেতু একটা ট্রাইব্যুনাল রয়েছে, মানব পাচার বিশেষ আদালত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার হয়। আমরা খুব দ্রুত চাইবো যে টু ব্রিং দ্য অফেন্ডার্স টু জাস্টিস। জনাব ইকরামুল হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিআইডির অর্গানাইজড ক্রাইমের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ইকরামুল হাবিব আমাদের সাথে কথা বলছিলেন।